হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। তো আজকে আমরা মাইক্রোসফটের ল্যাবের দিকে এগোবো। তো তার আগে আমরা ল্যাবটা কীভাবে সেট আপ করি সেটা আমরা দেখে নেবো। এবার মাইক্রোসফটের ল্যাব করতে গেলে আমাদের অনেকগুলো সার্ভার এবং ক্লায়েন্ট মাল্টিপল মেশিনস লাগবে। তো আমাদের কাছে দুটো অপশন আছে, যেটা হচ্ছে তোমরা যেমন ক্লাসে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে অনেকগুলো সার্ভার আছে, অনেকগুলো মেশিন আছে, সেগুলোকে সার্ভার কনফিগার করতে পারো, সেখানে তোমরা ক্লায়েন্ট টু অ্যাক্সেস নিতে পারো। কিন্তু আমি যখন যে ক্লাসগুলো করাবো বা তুমি যদি বাড়িতে প্র্যাকটিস করতে চাও, তো তুমি একটা সিঙ্গেল মেশিনে এই কাজটা করতে পারো। যদি মাল্টিপল কম্পিউটার না থাকে তাহলে সিঙ্গেল মেশিনে এই কাজটা করা যাবে। তো তার জন্য একটা সফটওয়্যার লাগবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা তোমাকে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে সাহায্য করবে। ভার্চুয়াল মেশিন মানে একটাই মেশিনে তুমি মাল্টিপল সার্ভার তুমি ইউজ করতে পারবে। তো সেটা আমরা কীভাবে করবো সেটা আজকে আমরা দেখবো। আমার এখানে একটা সফটওয়্যার আছে, দেখো ভিএমওয়্যার। আমি দেখিয়ে দিচ্ছি কী করে ভিএমওয়্যারকে কনফিগার করতে হয়। তো তাহলে তোমাদের ল্যাবটা করতে অনেক সুবিধা হবে। তোমরা এখানে এসেও ক্লাস করতে পারো এবং ঘরেও তোমার প্র্যাকটিস যেরকম করার ইচ্ছে সেরকম করতে পারবে। তো এই যে সফটওয়্যার দেখছো ভিএমওয়্যার দিয়ে পরে আমরা ভার্চুয়াল মেশিনস ক্রিয়েট করি। আর একদম যেভাবে আমাদের একটা অরিজিনাল মেশিন কাজ করে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের ভিএমওয়্যার কিন্তু কাজ করে। মানে তুমি বুঝতেই পারবে যে তুমি ভার্চুয়াল মেশিনে কাজ করছো না একটা অরিজিনাল মেশিনে কাজ করছো। দেয়ার ইজ নো ডিফারেন্সেস। ভিএমওয়্যারে আমরা মেশিন ক্রিয়েট করবো, সেখানে অপারেটিং সিস্টেম ইনস্টল করব। তো পুরো জিনিসটাই কিন্তু হবে মানে একদম একটা ফিজিক্যাল মেশিনের মতনই কাজ হবে। বাট যেটা করব আমি একটা, আমার এখানে যে কম্পিউটার দেখতে পাচ্ছ, আমার কম্পিউটারের রিসোর্স অনেক হাই আছে। তো সেই জন্য আমি এই মেশিনটা ক্যাপাবিলিটি আছে যে এই মাল্টিপল সার্ভার এবং মাল্টিপল ক্লায়েন্ট এখানে তৈরি করার জন্য, কারণ এর হার্ডওয়্যার রিসোর্সটা অনেক হাই। তো এই ভিএমওয়্যার সফটওয়্যারটা ইউজ করে আমি কী করবো, আমার যে হার্ডওয়্যার রিসোর্স আছে সেটা আমি শেয়ার করে দেবো ইন্টু মাল্টিপল মেশিন। এবার কী করে করবো সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এখন তোমরা দেখো এই ভিএমওয়্যার সফটওয়্যারটা আছে। তো এই ভিএমওয়্যার সফটওয়্যারটা যখন তুমি ওপেন করবে তোমার সামনে একটা এরকম স্ক্রিন চলে আসবে, ঠিক আছে? এখানে একটা অপশন যে ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন। তো ফার্স্টে কী হয়, যখন আমরা একটা মেশিন আমরা তৈরি করি তখন আমাদের কী লাগে, আমাদের কিছু হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট থাকে। ফার্স্টে আমরা মেশিনটাকে অ্যাসেম্বল করি, তারপর ওখানে অপারেটিং সিস্টেম ইনস্টল করি, কি তাই তো? রাইট। তাহলে এখানেও কিন্তু সেইভাবেই আমাকে কাজটা করতে হবে। আগে একটা হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার আমাকে তৈরি করে নিতে হবে, তারপর সেখানে আমি সফটওয়্যার ইনস্টল করব। কীভাবে করব? হার্ডওয়্যারটা কোত্থেকে আসবে, আমার যে প্রেজেন্ট যে মেশিনে হার্ডওয়্যারটা আছে সেই রিসোর্সটাকে আমি শেয়ার করে আমি হার্ডওয়্যারটাকে তৈরি করবো। ইটস ভেরি ইজি, করলেই তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট হচ্ছে আমি এখানে দুখানা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবো। তো ভার্চুয়াল মেশিনগুলো অ্যাকচুয়ালি থাকবে কোথায়? আমার এই মেশিনের ভেতরেই থাকবে, আর আমার হার্ড ডিস্কে সেই ভার্চুয়াল মেশিনগুলো থাকবে। তো হার্ড ডিস্কে কোথায় থাকবে তার জন্য আমি দুটো একটা লোকেশন ক্রিয়েট করে নেবো। তো আমি এখানে দেখো, এখানে ভার্চুয়াল মেশিনের একটা ড্রাইভ আছে। এখানে MCAC 12 তোমাদের যে মেশিনটা আছে, তারপর এখানে কিছু ভার্চুয়াল মেশিন অলরেডি ক্রিয়েটেড আছে। এখানে আমি আরও কিছু ভার্চুয়াল মেশিন এখানে ক্রিয়েট করে নেবো। সাপোজ আমি দিচ্ছি তোমাদের জন্য PC1 বলে একটা ফোল্ডার বানালাম, এখানে একটা ভার্চুয়াল মেশিন রাখবো। আর একটা আমি ফোল্ডার বানাচ্ছি নিউ, এটার নাম দিচ্ছি PC2, রাইট? তাহলে এই দুটো ফোল্ডার আছে। এখন এই দুটো ফোল্ডার দেখো ব্ল্যাঙ্ক আছে, PC1 ফোল্ডারের ভেতরে কিচ্ছু নেই, আমি PC1 ফোল্ডারের ভেতরে আছি। এবার তুমি যদি PC2 এর ভেতর যাও, PC2 এর ফোল্ডারের ভেতরেও কিছু নেই, ঠিক আছে? তো এই দুটো এটা এই যে PC1 PC2 এটা আমার ফোল্ডার, হার্ড ডিস্কে একটা ফোল্ডার, এর ভেতরে আমি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবো। দুখানা ভার্চুয়াল মেশিন এখানে ক্রিয়েট হবে। তো চলে আসছি আমি এখানে। তো এটা আমার ভিএমওয়্যার সফটওয়্যারটা। ফার্স্টে বলবো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, ঠিক আছে? তো যে এখানে ক্লিক করবো, তোমার এখানে আমাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটা খুলে যাবে। দুখানা অপশন আছে, টিপিক্যাল এবং কাস্টম। এখন এগুলো আমি কিচ্ছু বোঝাবো না কি টিপিক্যাল কি কাস্টম, এখানে অনেকেই আছে যারা তোমরা আগামী দিনে ভিএমওয়্যারের ট্রেনিং করবে তখন অনেক কিছু আমি এখানে বোঝাবো। তো যদিও এই সফটওয়্যারের উপর আমরা ভিএমওয়্যারটা করবো না, কিন্তু ইউজ হবে, রাইট? কারণ ভিএমওয়্যারের নিজস্ব কিছু অপারেটিং সিস্টেম আছে, সেগুলোকে নিয়ে পরে আমরা কাজ করব। তো ওটা এখন ওই দিকে না যাওয়াটাই ভালো, আমরা এখন এই দিকেই থাকবো। টিপিক্যাল আছে, টিপিক্যাল রেকমেন্ডেড, মানে এই সেটিংসটা নিয়ে পরেই যাবো আমি, রাইট? এবার তোমার এখানে আসছে কি অপারেটিং সিস্টেম তুমি এখানে ইনস্টল করবে। তো এখানে দেখো তিনখানা অপশন দেওয়া আছে। আমি কি সিলেক্ট করছি, আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার। বাই ডিফল্ট এটা কিন্তু এখানে দেওয়া আছে, রাইট? তোমাকে এটাই নিতে হবে যে আমি আগে আমার হার্ডওয়্যার রিসোর্সটাকে গ্যাদার করে নিই, তারপর আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করবো। এবার আমি নেক্সট করছি। নেক্সট করে হোয়াট অপারেটিং সিস্টেম ইউ ওয়ান্ট টু ইনস্টল, ওটা মাইক্রোসফটেরও হবে না, লিনাক্সের হবে না, নোভেলের হবে না, সোলারিসের হবে, দিস আর দ্য অপশান। আমি মাইক্রোসফট উইন্ডোজ করবো। তো মাইক্রোসফট উইন্ডোজের কোন ভার্সনটা করবে?
কারণ মাল্টিপল ভার্সন এখানে দেওয়া আছে। তো তুমি লিখে নাও উইন্ডোজ সার্ভার 2012, এটাকে আমি ইনস্টল করবো। ক্লিয়ার হয়ে গেছে? রাইট, এখানে অনেক কিছু আছে, এখানে তোমরা এগুলো দেখে নেবে। মানে উইন্ডোজ 3.1 থেকে নিয়ে পরে উইন্ডোজ 10 অবধি তুমি ইনস্টল করতে পারো। দিস আর দ্য ফলোয়িং ভার্সন, ফলোয়িং ফ্লেভার্স ইউ ক্যান সে, মানে এই ফলোয়িং ফ্লেভার্সগুলো তুমি মাইক্রোসফটে ইনস্টল করতে পারো। আমরা যেটা করবো উইন্ডোজ সার্ভার 2012। তাহলে আমি নেক্সট করছি। নেক্সট করার পর আমার ভার্চুয়াল মেশিনের নাম কী দেবো? হোয়াট উইল বি দ্য নেম অফ দিস ভার্চুয়াল মেশিন? আমি সাপোজ দিয়ে দিচ্ছি নিউ PC1, এরকম একটা নাম দিয়ে দিলাম। এটা আমার ভার্চুয়াল মেশিনের নাম হবে। এর সাথে যে আমি PC1 ফোল্ডারটা যেটা ক্রিয়েট করছি ওর কোনো সম্বন্ধ নেই কিন্তু, ঠিক আছে? আর এখানে হচ্ছে লোকেশনটা, যে আমার এই নিউ PC1 বলে যে ভার্চুয়াল মেশিনটা হবে সেটা কোথায় থাকবে সেটা আমি বলে দেবো। যে আমি যে PC1 যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি আমার মাই কম্পিউটারের ভেতরে, ভার্চুয়াল মেশিনের ভেতরে, এইখানে যে PC1 বলে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভেতরে আমার ভার্চুয়াল মেশিনটা থাকবে, যেটা আমি একটু ক্রিয়েট করলাম। ওকে করো, নেক্সট। রাইট, এবার বলছে তুমি হার্ড ডিস্ক ক্যাপাসিটি কত দেবে? আমি হার্ড ডিস্ক ক্যাপাসিটি সাপোজ 20 GB দিলাম। ক্লিয়ার? এবার এখানে দুটো অপশান আছে, একটা যে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, আর স্টোর স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইন্টু মাল্টিপল ফাইল। তো এটা এখন কেন করলাম এটা এখন আমি বলবো না, জাস্ট তোমরা এটা জেনে নাও। যদি মুখস্থ করা হয় তাহলে এটাকে তুমি ওইভাবেই নিতে পারো, যে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এই অপশানটাকে নেবে। এটাকে নিলেও কোনো অসুবিধা হবে না, বাট এটাকে তোমরা নেবে। এটা লাভটা কী হবে সেটা আমি এই সেশনটা শেষ হোক, তারপর আমি একটা জিনিস পড়ে দেখাবো, তো তোমরা বুঝতে পারবে লাভটা কী হবে। তো স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল নিলাম, নেক্সট করলাম, নেক্সট ফিনিশ। তো এখানে দেখো আমার নিউ PC1 যে নামটা দিয়েছিলাম সেই PC1-এ আমার কিন্তু একটা মেশিন ক্রিয়েট হয়ে গেছে, যেখানে মেমোরি দেখাচ্ছে 2 GB আমার মেমোরি আছে, প্রসেসর একটা আছে, 20 GB হার্ড ডিস্ক নিয়েছি, CD-ROM আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, USB কন্ট্রোলার কাজ করবে, সাউন্ড কার্ড কাজ করবে, প্রিন্টার, ডিসপ্লে, এগুলো সব ডিটেক্ট করেছে। ঠিক আছে? একটা মেশিন চলার জন্য যা যা জিনিস দরকার হয়, যেটা নেটওয়ার্কে থাকা একটা মেশিন যেটা নেটওয়ার্কে কাজ করবে, যা যা জিনিস দরকার হয় সব জিনিস কিন্তু হার্ডওয়্যার এখানে চলে এসেছে। এবারে প্রসেসর, এখানে দেখতে পাচ্ছ প্রসেসর কোনটা, আমার যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটাই কিন্তু ভার্চুয়াল মেশিন ইউজ করবে। তুমি যদি দেখো আমার প্রসেসরের, যদি আমি টাস্ক ম্যানেজারে যাই আর এখন যদি আমি আমার প্রসেসরটাকে দেখি পারফরমেন্সে গিয়ে পড়ে, তো এখানে দেখো 15% দেখাচ্ছে, ঠিক আছে, কখনো 30% দেখাচ্ছে। তার মানে আমার প্রসেসর কিন্তু 100% ইউটিলাইজেশন হচ্ছে না, অ্যাভারেজ এটা 20%-এর মধ্যেই আছে। রাইট? তো আমার কি করতে পারি, আমার তাহলে ফুল ইউটিলাইজেশন অফ প্রসেসর হচ্ছে না, হচ্ছে না। তো সেইখানে কি করব, আমি আরও ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, যে আনইউজ স্টেটটা আছে প্রসেসরের, এই ভার্চুয়াল মেশিনগুলো ওই আনইউজ স্টেটটাকে ইউজ করবে। হ্যাঁ, না প্রসেসরের ওপর মানে প্রেশার বলে সেরকম নয়, প্রেশার কিছু পড়বে না, ওটার আছে একটা লিমিটেশন আছে। মানে তুমি যদি দেখো এখানে 70% বা 80% অবধি প্রসেসর ইউজ করছে, তখন তুমি জানবে ইউ আর ইউজিং অপটিমাম লেভেল অফ ইউর হার্ডওয়্যার রিসোর্সেস, সেটাকে তুমি জানবে। এবং তার 80% অবধি হলে পরে কোনো অসুবিধা নেই, আবার 80% তোমার মেশিন একটু হ্যাং করবে, এরকম কিছু জায়গা থাকবে। ঠিক আছে? এখন র্যাম যদি বলো, র্যাম 3.21 GB র্যাম ইউজ হচ্ছে, কিন্তু এই যে মেশিনটায় বসে আছো এই মেশিনটায় অলরেডি আমার এখানে 32 GB র্যাম লাগানো আছে, তার মধ্যে শুধু 3.21 GB র্যাম কিন্তু ইউজ হচ্ছে। ঠিক আছে? রেস্ট অফ দ্য র্যাম কিন্তু আনইউজ স্টেটে পড়ে আছে। আমার যে ওই সার্ভার মেশিনটা দেখেছো, আর একটা সার্ভার মেশিন, ওখানে 64 GB মতো র্যাম আছে। ঠিক আছে? ওটাতে প্রসেসরও একটা ভালো প্রসেসর লাগানো আছে, এখানে ইন্টেল i5 লাগানো আছে, ওটাতে Xeon একদম সার্ভার মাদারবোর্ডে Xeon প্রসেসরই দেওয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইটা হলো বিষয়টা। এবারে যেটা আমরা করব, তো প্রসেসর বুঝতে পেরেছো কি হয়েছে, হার্ড ডিস্ক আমরা দিচ্ছি, CD-ROM কোনটা নিয়েছে, আমার যে ফিজিক্যাল CD-ROM সেটাকেই ও ইউজ করবে। রাইট? আমি তো সবসময় তো আমার CD-ROM তো ইউজ করছি না, রাইট? ওই ফিজিক্যাল CD-ROMটাকেও ইউজ করবে, আর বাকি যে ডিভাইসগুলো দেখছো আমার সব ফিজিক্যাল যা ডিভাইস আছে সেগুলোকেও ইউজ করবে। যেভাবে প্রসেসরটা দেখালাম ওইভাবে প্রত্যেকটা ফিজিক্যাল ডিভাইসই আমার ইউজ করবে। তো এটা গেল, আমার হার্ডওয়্যারটা রেডি হয়ে গেছে। নাও যখন আমি একটা মেশিনকে অ্যাসেম্বলিং করে নিই, তখন আমার কি দরকার হয়, তখন আমার দরকার হয় যে আমি ওখানে অপারেটিং সিস্টেম ইনস্টল করবো, আইদার ডিস্ক থেকে ইনস্টল করবো, সিডি ডিস্ক থেকে, যেটা ট্র্যাডিশনালি তোমরা করে আসো, অথবা তোমরা পেন ড্রাইভ থেকেই ইনস্টল করবে। ঠিক আছে?
তো সেই জন্য আমাকে সিডি ডিস্কটা কী করতে হয়, আমার সিডি রোমে ভরতে হয়, নিয়ে মেশিনটাকে আমাকে রিবুট করে বুট ফর্ম সিডি রোম করে দিতে হয় বায়োস সেটিংয়ে গিয়ে পরে। ভেরি গুড। তো এইভাবেই কি হচ্ছে, আমাকে এখানেও কিন্তু এই সিডি রোমে ক্লিক করলাম, এই সিডি রোমে ক্লিক করে দেখো কী লেখা আছে, আমাকে এখানে ডিস্কটা কিন্তু দিতে হবে, লিখছে ইউজ ফিজিক্যাল ড্রাইভ। এবার যদি আমার কাছে যেমন উইন্ডোজ সার্ভার 2012-এর ডিস্ক আছে, আমি সেই ডিস্কটা এখানে দিয়ে দিতে পারি, এটা একটা রাস্তা আছে। আর একটা রাস্তা আছে, আমার কাছে উইন্ডোজ সার্ভার 2012-এর একটা আইএসও ইমেজ আছে। আইএসও ইমেজ কি তোমরা জানো? এটা নিয়ে আমাকে কিছু বলার দরকার নেই, আমি দেখিয়ে দিই। এখানে যদি তুমি যাও, এই দেখো উইন্ডোজ সার্ভার 2012-এর আমার এখানে একটা আইএসও ইমেজ আছে, রাইট? তো এই জিনিসটা আমি এখানে করব, ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমার যে আইএসও ইমেজের যে লোকেশনটা আছে, দিস ইজ মাই আইএসও ইমেজ, ঠিক আছে? এই আইএসও ইমেজটা আমি এখানে দিয়ে দেবো, দেখো নিয়ে নিচ্ছি আইএসও ইমেজটা। এই আইএসও ইমেজটাকে দেওয়া মানে কি, আমি আমার সিডি রোমে সিটাকে ভরে দিলাম। বুঝতে পারছো আইএসও ইমেজ কী জিনিস, রাইট? আইএসও ইমেজ দিয়ে আমি ইনস্টল করতে পারি, আবার সেটা ডিস্কও করতে পারি, ইউএসবি থ্রুও করতে পারি। তো আইএসও ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম, যে তোমাকে যখন আমি অন করব তখন তুমি এইভাবে এই আইএসও ইমেজ থেকে তুমি তোমার অপারেটিং সিস্টেমটা হার্ড ডিস্কে ইনস্টল করে দেবে। হার্ড ডিস্কের স্পেস কত দেওয়া আছে এখানে দেখো 20 GB, রাইট? তো এবার ওইটাকে ওকে করলাম। নাও এবার মেশিনটাকে অন করা মানে কি হচ্ছে, দেখো এখানে লেখা আছে, আমি যেমন পাওয়ার বাটনটা প্রেস করে অন করি, এখানে কি আছে, পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন। যে এটাকে আমি ক্লিক করবে, দেখো পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন করেছি, আমার নিউ PC1, আমার ভার্চুয়াল মেশিনটা অন হয়ে গেছে। এবার এখনই তুমি দেখবে এখানে ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক মেশিন ছিল, ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক ছিল, ও তো হার্ড ডিস্কটাকে ব্ল্যাঙ্ক হার্ড ডিস্কই দেখবে। তো ওখানে দেখো উইন্ডোজ সার্ভার 2012 যেটা আছে, তো সেটা কিন্তু ইনস্টলেশন হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো চলে এসছে সেটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা কি হচ্ছে, আমাকে স্ক্রল বার দিয়ে এইভাবে আমাকে এদিক ওদিক করে আমাকে স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, রাইট? তো ভিএমওয়্যারে ওপরে দেখো, ওপরে যে টুলগুলো আছে, এখানে একটা টুল আছে দেখো, এখানে এন্টার ফুল স্ক্রিন মোড দেখতে পাচ্ছ, এই যে আছে, এটাকে যদি আমি ক্লিক করে দিই, আমি তাহলে ফুল স্ক্রিন মোডে কিন্তু চলে যাব। মানে এখন তুমি কিন্তু ফুল স্ক্রিন মোডে চলে এসছো। এখন কিন্তু তোমার মেশিনে তুমি স্ক্রিন কিছু দেখতে পাচ্ছ না, তুমি কিন্তু ভার্চুয়াল মেশিনটাতে নিয়ে পড়ে কিন্তু তুমি কাজ করছো, ঠিক আছে? তো এবারে কি বলছে, উইন্ডোজ সার্ভার 2012 R2 যেটা এডিশন হচ্ছে, যেটা আমরা ইনস্টল করব। ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল ইউনাইটেড স্টেটস থাকবে, টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, এখানে আছে ইংলিশ, ইউনাইটেড স্টেট, এখানে আমাকে সিলেক্ট করতে হবে ইন্ডিয়া, রাইট? তো আমি এটাকে পরেও করতে পারি, টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাটটা, সেটা আমি দেখাবো, সেটা পরেও করতে পারি। প্রথমটা ডিফল্ট থাকবে, সেখানে যে কিবোর্ড আর ইনপুট মেথড কী হবে, ইউএস, যেটা আমরা করে থাকি। তো ইনস্টলেশন তোমরা সবাই জানো, এগুলো আমাকে আলাদা করে কিছু বলা নেই, তো আমি বলে দিচ্ছি। নেক্সট, এবার কি আছে, ইনস্টল নাও, রাইট? এবার যে ইনস্টল নাওতে ক্লিক করবে, দেখো সেট আপ ইজ স্টার্টিং, তোমার স্ক্রিনে লেখাটা আসছে, তার মানে উইন্ডোজ ইজ গেটিং রেডি টু স্টার্ট। এবার যেই তুমি এখানে আসছো, তোমাকে এখানে কিন্তু প্রোডাক্ট কি চাইছে, রাইট? এখানে যদি প্রোডাক্ট কি দাও তো খুব ভালো, আর যদি প্রোডাক্ট কি একটা এডিশন থাকে, যদি প্রোডাক্ট কি না দাও, তাহলে মাইক্রোসফটের একটা এডিশন থাকবে, যেখানে তুমি ওটাকে 60 days বা 120 days, আমার ঠিক মনে নেই, তুমি ওটাকে ইউজ করতে পারবে। তারপরে যেরকম প্রোডাক্ট কি তারপর ওরা চাইবে, না দিলে তুমি সব কাজ করতে পারবে না। তাহলে যেহেতু আছে প্রোডাক্ট কি, উই উইল প্রোভাইড আ প্রোডাক্ট কি ওভার হিয়ার। আমি প্রোডাক্ট কিটা দেখে নিচ্ছি কি আছে, জাস্ট আ মিনিট। আমি জাস্ট প্রোডাক্ট কিটা এন্টার করেছি, প্রোডাক্ট কিটা এন্টার করে আমি নেক্সট শুরু করেছি। তো এখানে আমার সামনে একটা স্ক্রিন চলে এসেছে, ঠিক আছে? আর এই স্ক্রিনে দেখো দুখানা ফ্লেভারই তোমাকে দেখাচ্ছে, একটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2012 R2 স্ট্যান্ডার্ড, যেটা আমার সার্ভার কোর ইনস্টলেশন, একটা হবে কোর ইনস্টলেশনের অপশান আছে, আর একটা হচ্ছে যে উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড সার্ভার উইথ জিইউআই। জিইউআই মানে গ্রাফিক্যাল ইন্টারফেস, যেটা আমরা বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো জিইউআই মোডে তুমি এটাকে ইনস্টল করতে পারো, একটা কোর মোডে হবে, একটা জিইউআই মোডে হবে। বেসিক কোর মোড আর জিইউআই মধ্যে ডিফারেন্সটা কী আছে, সেটা আমি পরবর্তীকালে আবার একটা যখন সিস্টেম ইনস্টল করবো তখন আমি ডিফারেন্সটা বলবো। এখন বলে রাখি, আমরা যা কাজ করি, ঠিক আছে, বা ইন্ডাস্ট্রিতেও তুমি ধরে রাখতে পারো 80% অফ দ্য জব, মানে মাইক্রোসফটে যা যা কাজ হয় সব জিইউআই মোডেই কিন্তু কাজ হয়, রাইট? কোর মোডে যা কাজ হয় না সেটা আমি বলবো না, কোর মোডেও কাজ হয়, ঠিক আছে, বাট ওটা অত ইজি নয় যে তুমি কোর মোডে কাজটাকে তুমি করবে। তো অ্যারাউন্ড 80% অফ দ্য টাস্ক আর পারফর্ম অন জিইউআই মোড,
কিন্তু জিওআই মোডে যা যা কাজ করতে হবে কোর মোডে সেই সব কাজগুলোই করতে পারবে। তো ডিফারেন্স কী আছে সেটা আমি তোমাকে পরে বলছি, আগে আমি এটাকে জিওআই মোডে ইনস্টল করছি। তো আমি সিলেক্ট করলাম জিওআই মোডটাকে। নেক্সট এবারে লাইসেন্স এগ্রিমেন্ট আছে, ঠিক আছে। তো তোমরা লাইসেন্স এগ্রিমেন্ট নিজেরাও এখানে কয়েকটা মেশিন এখনই ক্রিয়েট করবে, তখন যদি মনে হয় তখন তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তো আমাকে এটা আই অ্যাকসেপ্ট করতেই হবে, যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে আমি নেক্সট করতে পারবো না। নেক্সট করলাম, ঠিক আছে। উইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট, একটা লিখেছে আপগ্রেড, একটা লিখেছে কাস্টম। আপগ্রেড মানে কি? আপগ্রেড মানে আগে থেকে কোনো অপারেটিং সিস্টেম আছে, সাপোজ উইন্ডোজ সার্ভার 2008 এখানে ইনস্টল করা আছে, সেখান থেকে এটাকে আমি উইন্ডোজ সার্ভার 2012 এ আপগ্রেড করছি, এটা একটা অপশন গেল। সেকেন্ড অপশন কি আছে? কাস্টম। কাস্টম মানে হচ্ছে না আমি সরি আর নেক্সট করা যাবে না। কাস্টম মানে হচ্ছে যে আমি এখানে নিউ ইনস্টলেশন করবো, রাইট। তো আমার এখানে তো আগে কোনো অপারেটিং সিস্টেম নেই, হ্যাঁ। ফিজিক্যাল মেশিনটা আলাদা, আমি তো এখানে একটা নতুন মেশিন ক্রিয়েট করলাম না ভার্চুয়ালি। ভার্চুয়াল মেশিন আগে কি কোনো অপারেটিং সিস্টেম ছিল না, বুঝতে পারছি? ওকে, তো আমি ওই জন্য কাস্টম করলাম, হ্যাঁ। এবারে এখানে আমাকে হার্ড ডিস্ক পার্টিশনের জায়গা দেওয়া হয়েছে, তো এই জায়গাগুলো তোমাদের জানা আছে কি না আমাকে বলতে হবে। গুড। তো কারণ এইগুলো তোমরা আগে করে এসছো, তোমাদের জানা আছে এই জায়গাগুলো। তো এখানে দেখো, এখানে লেখা আছে আমার আনঅ্যালোকেটেড স্পেস 20 GB, আমি কোনো পার্টিশন করবো না, আমি ডাইরেক্ট নেক্সট করে দেবো, ঠিক আছে। মানে আমি একটাই ড্রাইভ করবো, 20 GB করবো, এবং ওই 20 GB পুরো ফাইলটা এখানে ইনস্টলেশনটা হবে। এবারে তুমি দেখতে পাচ্ছ কপিং উইন্ডোজ ফাইল, গেটিং রেডি ফর ইনস্টলেশন। এটা একটু সময় নেবে, ঠিক আছে, খানিকক্ষণ 10-15 মিনিট টাইম নেবে। তো এটাকে তোমরা যতক্ষণ হচ্ছে তোমরা এটাকে দেখো, ঠিক আছে। আমাকে ওয়েট তো করতেই হবে, আর আমি ভিডিওটা ততক্ষণ পজ করে দিই। আমরা আবার ফিরে আসবো যখন ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ফিরে আসবো। তো এখানে দেখো আমাদের মেশিনটা অ্যাকচুয়ালি দুবার রিবুট করেছে ইনস্টলেশন, মানে যখন ফাইলগুলো কপি হচ্ছিল। তো রিবুট করে আমাদের এই স্ক্রিনটা আমাদের সামনে এসছে, রাইট। তো দ্য ডিফল্ট ইউজার নেম যেটা হয়েছে দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটর, আর এখানে সেই ইউজারের পাসওয়ার্ড এখানে সেট করতে বলছে। আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবো। এখানে দেখো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, যেটা রি এন্টার পাসওয়ার্ড বলছে। আমি এখানে পাসওয়ার্ড দিলাম, নেক্সট ফিনিশ। এবার যেই ফাইনালাইজিং ইউর সেটিংস এখানে স্ক্রিনটা আসছে, এবারে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোফাইলটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো, এখানে এবার দেখাচ্ছে সেটা হচ্ছে যে অল কন্ট্রোল ডেল টু সাইন ইন, ঠিক আছে। অল কন্ট্রোল ডেল টু সাইন ইন মানে আমাকে কী বলছে, কিবোর্ডে অল কন্ট্রোল ডেল প্রেস করার জন্য। আমি যদি কিবোর্ড থেকে অল কন্ট্রোল ডেল প্রেস করি তাহলে আমার মেন মেশিনটা লগ অফ হয়ে যাবে। তো এখানে আর একটা অপশন আছে, দেখো এখানে একটা অপশন আছে সেন্ড অল কন্ট্রোল ডেল টু ভার্চুয়াল মেশিন। এই দেখো মাউসটা যেখানে পয়েন্ট করছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো এখানে যদি ক্লিক করো তাহলে অল কন্ট্রোল ডেলটা আসবে। অল কন্ট্রোল ডেলটা এলে পরে তুমি আবার এখানে মেশিনে লগ ইন করতে পারবে। আমি ওকে। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিলাম, পাসওয়ার্ডটাকে তোমাদেরকে বলে দেবো যাতে তোমরা ল্যাবগুলোকে প্র্যাকটিস করতে পারো। তো পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করলাম, নেক্সট তুমি এখানে করো। যে আমি এন্টার করব, আমার প্রোফাইলটা এখানে আগে ফিক্স করে নিল। যখনই কোনো ইউজার লগ অন করে একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে। সো দেখো আমার এখানে ইনস্টলেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ উইন্ডোজ সার্ভার 2012 R2, ঠিক আছে। এই স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ। আর যখনই তুমি উইন্ডোজ সার্ভার 2012 যখনই তুমি লগ ইন করবে, অটোমেটিক তোমার সামনে এই একটা উইন্ডো কিন্তু খুলে যাবে। দিস ইজ কল্ড সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ড উইন্ডো। তো আমরা সার্ভারে যা যা কাজ করবো এই উইন্ডো থেকেই কাজ করব। তো এখন আমি সেটা নিয়ে আলোচনা করছি না যে মানে কীভাবে কী করবো। এখন বেসিক হচ্ছে যে আমরা কী করে আমরা ল্যাবটাকে রেডি করবো, ঠিক আছে। তোমাদেরও তো লাগবে ল্যাবটাকে করে রেডি করবে, বিষয়গুলোকে জানতে লাগবে। তো এটা হলো যে সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ডটা খুলে গেল। এবার আমার এই মেশিনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা একটা মেশিন অলরেডি আমার কী হচ্ছে, আমার কিন্তু চলছে। দিস ইজ আ মেশিন দ্যাট ইজ অলরেডি রানিং। এটা আমার হচ্ছে কি ভার্চুয়াল মেশিন। আর এখানে দেখো ভিএমওয়্যারে এখান থেকে যদি মিনিমাইজ করি, ইফ আই মিনিমাইজ থিং, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মেশিন, আমার ফিজিক্যাল মেশিন। আর ফিজিক্যাল মেশিনের ভেতরে দিস ইজ মাই ভার্চুয়াল মেশিন যেটা আমার চলছে,
আমি যদি আর একটা মেশিন এখানে ইনস্টল করতে চাই, যেমন আমি দুটো ফ্লেভার এখানে দেখেছিলাম ইনস্টল করার সময়, একটা কোর একটা জিইউআই, তো এখানে যদি আর একটা ফ্লেভার যদি আমি ইনস্টল করতে চাই, তো সেটা আমি কীভাবে করবো আমি দেখাচ্ছি। তাহলে আর একটা ভার্চুয়াল মেশিন আমাকে ক্রিয়েট করতে হবে, ওটা একটা সেপারেট মেশিন হবে, ঠিক আছে। ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবো কী করে, একটা দেখো হোম বাটন আছে, এখানে হোম বাটনটা আছে, হোমে গেলে ওই স্ক্রিনটা চলে এলো ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। তো হোমে গিয়ে তুমি ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন ক্লিক করো। এবার এই অপশানগুলো আগেরবার দেখালাম, কী করবো টিপিক্যাল আর একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি। আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, আবার বলে দিচ্ছি অপারেটিং সিস্টেম ভেন্ডার কি আছে আমার, দেখো গেস্ট অপারেটিং সিস্টেম, গেস্ট মানে ভার্চুয়ালি যেটা আমি করছি, তো মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2012, ঠিক আছে। ফিজিক্যাল মেশিনে যখন উইন্ডোজ সার্ভার 2012 করবে যেটা হচ্ছে এখানে কিন্তু সেম দেখতে পাচ্ছ, দের ইজ নো ডিফারেন্সেস, ঠিক আছে। এই ভার্চুয়াল মেশিনের নাম কি দেবো, সাপোজ আমি দিচ্ছি পিসি কোর, এটা আমি বোঝার জন্য বললাম যে এটা হচ্ছে কোর, ঠিক আছে। আচ্ছা কোথায় এই ভার্চুয়াল মেশিনটা থাকবে, আমি দুটো ফোল্ডার ক্রিয়েট করেছিলাম PC1 PC2 করে, ওটাই আমি বলে দিচ্ছি এই ভার্চুয়াল মেশিনটা থাকবে আমার PC2 ফোল্ডারে। দুটো ফোল্ডার ক্রিয়েট করেছিলাম তো আমি, হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমি একটা দেখো PC1 PC2, এই PC2 ফোল্ডার ভিতরে এটাকে আমি রাখবো, ঠিক আছে। এখন এটা ব্ল্যাঙ্ক আছে, PC1 এর ভেতরে অলরেডি আমরা আগের মেশিনটা রেখেছি, এটা PC2 ফোল্ডারের ভেতর থাকবে। নেক্সট করলাম হার্ড ডিস্ক, ঠিক আছে, আমি সেম 20 GB হার্ড ডিস্ক নেবো। কোন অপশানটা নেবো এখানে, গুড, ফার্স্ট অপশানটা, স্টোর ভার্চুয়ালিটি অ্যাজ এ সিঙ্গেল ফাইল, গুড, শিখে গেছো তো, আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার নেক্সট আমার মেশিনটা সামারি আমাকে দেখাচ্ছে কী কী আমার মেশিনে থাকবে, ফিনিশ করলাম। ওয়ান্স ইউ ফিনিশ, তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার এখানে পুরো অপারেটিং সিস্টেম যা যা মানে কী বলবো মানে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, সেই হার্ডওয়্যার রিকোয়ারমেন্টগুলো চলে এসছে। এবার তোমায় কী করতে হবে, এবার কি করতে হবে, তোমাকে অপারেটিং সিস্টেমের ডিস্কটা এখানে দিতে হবে, রাইট। তো অপারেটিং সিস্টেমের ডিস্কটা আমার আইএসও ইমেজ আছে, আই উইল গিভ দ্য আইএসও ইমেজ। ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমাকে আমার আইএসও ইমেজটা এখানে, দিস ইজ মাই আইএসও ইমেজ, রাইট। তো আমি মানে আমার অপারেটিং সিস্টেমের যে আইএসও ইমেজটা আছে উইন্ডোজ সার্ভার 2012, ওটা আমি এখানে দিয়ে দিলাম। কনফিগারেশন শেষ হয়ে গেছে, মানে আমি ডিস্ক কোত্থেকে অপারেটিং সিস্টেম ইনস্টল করবে তার লোকেশন আমি দিয়ে দিয়েছি। এবার কি করবো, পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এবার এটাকে সুইচ অন করবো। যেই সুইচ অন করলাম দেখো ঠিক আগের মতনই তোমার কাছে স্ক্রিনটা আসছে, উইন্ডোজ সার্ভারের অপারেটিং সিস্টেমটা যেটা আমি বললাম লোড হচ্ছে এখন। সেম স্ক্রিন আবার দেখতে পাবে, অপশন আমি ডিফল্ট রাখছি। এবার আমি নেক্সট করব, ইনস্টল নাও, it will ask for the product key again, তো আমাকে প্রোডাক্ট কিটা এখানে দিতে হবে। তো আফটার এন্টারিং দ্য প্রোডাক্ট কি আবার এই স্ক্রিনটা আমার কাছে এসছে। তো আগেরবার আমরা জিইউআই মোডে করেছিলাম, তো জিইউআই মোডে করে আমাদের কি পেয়েছিলাম, জিইউআই মোডে আমি আমার গ্রাফিক্স পাচ্ছিলাম, এখানে মাউস কিবোর্ড নিয়ে পরে কাজ করছি, রাইট। তো এইটাই যদি আমি কোর মোডে করি আমি কোনো কিন্তু গ্রাফিক্স কিন্তু পাবো না, আমার হার্ডওয়্যার রিসোর্স অনেক কম ইউজ হবে, কারণ গ্রাফিক্সের জন্য একটা হার্ডওয়্যার রিসোর্স ইউজ হয়ে যায়, ভালো মতনই হার্ডওয়্যার রিসোর্স ইউজ হয়। তো যদি ধরে নিচ্ছি আমার কাছে এমন একটা সার্ভার আছে যে সার্ভারটার হার্ডওয়্যার মানে কনফিগারেশনটা তো ভালো নয়, কিন্তু ওটাকে আমি অ্যাজ আ সার্ভার কিন্তু কনফিগার যদিও করি তাহলে ওটাকে আমি কোর মোডে করতে পারি, ঠিক আছে। সার্ভার তো একটা লোড থাকবেই, কারণ সে মাল্টিপল ক্লায়েন্টকে সে সার্ভিস দেবে, রাইট। তো সেই জন্য সার্ভারে একটা লোড কিন্তু থাকবেই। এবারে কি হচ্ছে যে কোর যদি হয়, কোর মোডে যদি আমি ইনস্টলেশন করি ওখানে কোনো আমি গ্রাফিক্স পাবো না, প্লেন আমাকে সিএলআই মোডে আমাকে কাজ করতে হবে, ক্যারেক্টার লাইন ইন্টারফেস, কমান্ড দিয়ে আমাকে কাজ করতে হবে। ইচ অ্যান্ড এভরি টাস্ক উইল বি পারফর্ম বাই ইউজিং আ কমান্ড। এখানে দেখো সার্ভার কোর ইনস্টলেশনটা সিলেক্টেড আছে, তো কীরকম ফ্লেভারটা হয় সেটা দেখানোর জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। নেক্সট করলাম, লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করলাম, নেক্সট করলাম। নতুন ইনস্টলেশন হবে, আপগ্রেড হবে না, কাস্টমে গিয়ে ক্লিক করব। আবার আমি কোনো পার্টিশন করতে চাই না, আমি পুরোটাই একটাই মানে ড্রাইভের মধ্যে রেখে দেবো 20 GB। যেই করবো এবার দেখবে এখানে কপিং ফাইলস ফর উইন্ডোজ চলে এসছে। এটা আগের থেকে একটু কম সময় নেবে যেহেতু গ্রাফিক্সটা এখানে ফুললি ইনস্টলড হবে না।
তবে যদি আমি চাই যে আমি কোর মোডে ইনস্টল করেছি কিন্তু পরবর্তীকালে ওখানে গ্রাফিক্যাল মোড আমি যদি চাই তো আই ক্যান ডু দ্যাট। আই উইল শো ইউ দ্য কমান্ড কী করে কোর মোড থেকে গ্রাফিক্যাল মোডে সুইচ করা যায়। আই উইল শো ইউ দ্যাট কমান্ড। ওকে, আবার আমি কিছুক্ষণের জন্য ভিডিওটা পজ করে দিচ্ছি, আবার আমরা ফিরে আসবো যখন আমরা মানে পুরো ফুল ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার ফিরে আসবো। তাহলে আমরা ফিরে এসেছি। তো এখানে আমাদের ইনস্টলেশনটা হয়ে গেছে। নাও আই হ্যাভ টু অ্যাসাইন আ পাসওয়ার্ড ফর অ্যাডমিনিস্ট্রেটর, যেটা আগের বার ছিল। তো যে ইউজার পাসওয়ার্ড মাস্ট বি চেঞ্জ বিফোর সাইন ইন, মানে যে লিখছে কিন্তু এখন কোনো পাসওয়ার্ড নেই যে আমি চেঞ্জ করতে হবে। আমি ওকে করবো, বাট আই রিকোয়ার্ড এ পাসওয়ার্ড, ওই জন্য লিখছে নিউ পাসওয়ার্ড। আই এম গিভিং মাই নিউ পাসওয়ার্ড and I will confirm it again. Okay, so I confirm password করলাম, your password has been changed, okay করলাম। এবার দেখো এই যে স্ক্রিনটা তোমার কাছে এলো, দ্যাট ইজ অল ইন কোড, আর তুমি কিন্তু কিছু এক্সট্রা কিছু এক্সপেক্ট করতে পারো না। এবার এখানে তুমি যা কাজ করবে, ইয়েস ইট ইজ আ ডস প্রম্পট, কমান্ড প্রম্পট। তো তুমি এখানে যা কাজ করবে সব এখানে কমান্ড লিখে 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 কিন্তু তোমাকে কাজগুলো করতে হবে। ক্লিয়ার? জিইউআই মোডে, গ্রাফিক্যাল মোডে আমাদের যা যা কাজ হয় সেই সব কাজই কিন্তু আমাদের কোর মোডে কমান্ড ইউজ করে আমরা ওটা করতে পারি। কিন্তু ডিফারেন্স কি হচ্ছে, যদি গ্রাফিক্যাল মোডে কাজ করি, এই যে গ্রাফিক্যাল মোডে এখানে আমার হার্ডওয়্যার রিসোর্স অনেক বেশি লাগে, মেমোরি অনেক বেশি লাগে। কোরের ক্ষেত্রে কি হচ্ছে, আমার হার্ডওয়্যার রিসোর্স এবং মেমোরি খরচা একদম মিনিমাম, যেটা না হলে নয়, তাতেই কিন্তু আমার সার্ভারের সব কাজ কিন্তু হয়ে যায়। কিন্তু আবারও বলবো, ইটস নট সো ইজি যে আমরা সার্ভার করে প্রত্যেকটা কমান্ড সবাই মনে রাখতে পারবে বা সব কিছু ইয়ে করতে, সব কাজই করা যাবে। যারা পসিবল ওয়েজ ইউ ক্যান টেক হেল্প। এখানে কিছু হেল্প মেনু আছে, আমরা হেল্প নিয়ে পরে আমরা সেই কাজগুলোকে করতে পারি। কিন্তু 80% অফ দ্য জব মানে মাইক্রোসফটের ইন্ডাস্ট্রি, তোমরা যখন মার্কেটে, যখন আমাদের এখান থেকে যখন চাকরি পেয়ে যখন মার্কেটে যাবে, তখন তোমাদেরও কিন্তু কোর সার্ভার কোর মোডে তোমরা সার্ভারের কাজ পাবে না, তোমরা যা পাবে সব জিইউআই মোডেই পাবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের দুখানা সিস্টেম এখানে আমাদের ইনস্টল হয়ে গেছে। আমাকে যদি এটা শাটডাউন করতে হয় তাহলেও কিন্তু কমান্ড লিখে করতে হবে। তো আমি এখানে লিখছি শাটডাউন, যে এন্টার মারবো দেখো এখানে ইট উইল গিভ মি দ্য মেজর ইয়ে, যে কী করে শাটডাউন করা যায়। ঠিক আছে, এখানে আছে কি কি অপশন আছে দেখো। শাটডাউন এস মানে কি দিচ্ছে দেখো, শাটডাউন এস, যে আমি শাটডাউন লিখলাম, শাটডাউন, হ্যাঁ দেখো শাটডাউন /s যদি লেখা হয় কি লিখেছে, শাটডাউন দ্য কম্পিউটার। ঠিক আছে, তো তুমি এখানে করো শাটডাউন /s, ইউ আর অ্যাবাউট টু সাইন আউট, ক্লোজ। ঠিক আছে, কি হলো, শাটডাউন এস করলাম, এটা হলো না। ফোর্স রানিং অ্যাপ্লিকেশন ক্লোজ, /f করি, ফোর্সফুল শাটডাউন করি, রাইট। ঠিক আছে, আর আমাদের যদি এই মেশিনটাকে যদি শাটডাউন করতে হয়, পিসি কোর শাটডাউন হয়ে গেছে। গ্রাফিক্যাল যে মেশিনটা ছিল শাটডাউন করার জন্য কি করতে হবে, তুমি এই স্টার্ট বাটনে এসো। স্টার্ট বাটনে এসে এখানে দেখো পাওয়ার সিম্বল দেওয়া আছে, পাওয়ার অপশনে গিয়ে পড়ে রিস্টার্ট শাটডাউন আছে, শাটডাউন করবে। যেই শাটডাউন করবে ইউ হ্যাভ টু গিভ আ রিজন ওয়াই ইউ ওয়ান্ট টু শাটডাউন। সার্ভার এইভাবে উইদাউট এনি রিজন শাটডাউন করা যায় না, তো এখানে কিছু রিজন দেওয়া আছে। তো এখন আমি যে কোনো একটা রিজন সিলেক্ট করে আমি যদি কন্টিনিউ করি তাহলে আমার শাটডাউন হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের যেটা থাকবে, তোমরা এখানে আরও 5খানা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে রাখো, যাতে আমরা আগামী দিনের ল্যাবগুলো যাতে এগোতে পারি। তাহলে ভিএমওয়্যারের ইয়েটাও করাও হয়ে যাবে, প্র্যাকটিস করাও হয়ে যাবে কী করে ভিএমওয়্যার কাজ করছে, এবং আমার মেশিনগুলো ক্রিয়েট হয়ে যাবে। ওকে।